গাজা জুড়ে বর্বরতার সব মাত্রাই ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গেল 10 মাসের আগ্রাসনে ইসরায়েলি হিংস্রতার শিকার অসহায় ফিলিস্তিনিরা। সবকিছু হারানো এসব মানুষের উপর আগ্রাসন চালাতে একটুও দ্বিধা করে না তারা। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, স্থাপনাগুলোতে টার্গেট করেও হামলা চালানো হচ্ছে। ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবই ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ। এ পরিস্থিতিতে বাদ যায়নি মুসলিমদের ধর্মীয় উপাসনালয়গুলো। মসজিদের পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে বর্বরতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এক ড্রোন ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা উত্তর গাজার বানি সালাম মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। আল জাজিরার প্রকাশিত ওই ফুটেজে আরও দেখা যায় খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদেও বোমা ফেলা হচ্ছে। এ অবস্থায় মাটির সঙ্গে মিশে যাওয়া মসজিদেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে ইসরায়েল বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলেও দাবি করা হয়। এরই মধ্যে কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি। মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন এক প্রতিবেদনে জানায়, মসজিদে হামলা ও পবিত্র গ্রন্থ পোড়ানোর মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে শুধু ফিলিস্তিনিই নয়, এ যুদ্ধ একই সাথে ইসলামের বিরুদ্ধেও পরিচালনা করছে ইসরায়েল। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল গত 10 মাসে গাজায় হামলা চালিয়ে 610টি মসজিদ ও চার্চ পুরোপুরি ধ্বংস করেছে। যদিও এই বিষয়ে এখনও নীরব নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।